ডায়মন্ড হারবারে যেটা সব থেকে দারুণ আকর্ষণ সেটা হচ্ছে হ্যালো বন্ধুরা, আমি তমাল নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আমার আপনাদের চ্যানেল আই এম পেটু। হ্যাপি নিউ ইয়ার। আমরা 2020 শেষ করে 2021-এ পা দিয়েছি। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা, যাতে এই বছরটা আপনাদের কাছে খুবই ভালো হোক, আনন্দময় হোক। আজকে একটা ছোটোখাটো রাইড করতে চলেছি, যেটা কলকাতা থেকে ডায়মন্ড হারবার। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। এখন টাইম সকাল 8টা। এইভাবে ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাকে দিতে থাকুন। আপনাদের সমর্থন পাওয়াটা খুবই দরকার, না হলে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন পাবো না। চ্যানেলটি খুবই ছোট এখন, সবাই মিলে এটাকে বড় করতে হবে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবার। যতটা সম্ভব চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি কিছু পছন্দ না হয় ডিসলাইক করুন, কমেন্টে জানান আরও কী কী করতে পারি, কী করলে যে ভিডিওটা ভালো হবে। চলুন এবার আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে সোজা বাইকে। এই জাস্ট বেরিয়ে পড়েছি রেডি হয়ে গন্তব্যস্থলের দিকে। আজকে রোদটা মনে হচ্ছে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। ঠান্ডা নেই বললেই চলে। জ্যাকেটটা পরে মনে হচ্ছে এই মুহূর্তে ভুল করে ফেলেছি, খুবই গরম লাগছে। দেখার জন্য সঙ্গে থাকুন। এই জাস্ট জার্নি স্টার্ট করবো। চলুন রাস্তায় দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেনের সামনে, এখান দিয়ে ক্রস করছি। তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। রাস্তায় আমাদের পড়ছে, এখনও পর্যন্ত ব্রেক নিইনি, জাস্ট একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে আপনাদেরকে এই মুহূর্তে ইডেন গার্ডেন কীরকম দেখতে লাগছে সেটা দেখাবার জন্য। চলুন কন্টিনিউ করা যাক। এই মুহূর্তে আমরা ইডেন গার্ডেন থেকে বেরিয়ে লেফট সাইড নিয়ে আমরা বিদ্যাসাগর সেতুর জাস্ট পাশ দিয়ে বেরোচ্ছি। এর ঠিক নিচে অবস্থিত আছে প্রিন্সেপ ঘাট। বিদ্যাসাগর সেতু কলকাতার মানে গর্ব বলতে পারা যায়। রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট এইগুলোই কলকাতার গর্ব। চলুন কন্টিনিউ করা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আগে কী কী দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে ঠিক বিদ্যাসাগর সেতু আর প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা আছি বেহালা চৌরাস্তায়। ফার্স্ট ব্রেক নিলাম, ভাবলাম কিছু খাওয়া যাক। তো এখানে দেখলাম গরম গরম হাটায় পরোটা হচ্ছে, তো ভাবলাম সেটাই খাওয়া যাক। হালকা মানে টিফিনে দরকার ছিল, সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি। আসুন দেখাচ্ছি, সঙ্গে থাকুন। কন্টিনিউ রাইড করার পরে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। মাঝে খুব একটা ব্রেক নিইনি, কন্টিনিউ টিফিন করার পরে
পৌঁছে গেছি অবশেষে আমাদের ডেস্টিনেশন। একটু এগোলেই দেখতে পাবেন ডান দিক থেকে শুরু হচ্ছে, যেটা দেখার জন্য কলকাতা থেকে আমরা এসেছি। লক্ষ্য করুন কি দারুণ একটা অনুভূতি। এটা দেখে অনেকটা দীঘার সমুদ্রের মতন ফিল আসে, তার জন্যে মানুষ ট্যুরিস্ট প্লেস হিসেবে, ট্রাভেল প্লেস হিসেবে এই জায়গাটাকে বেছে নেয়। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। এখন কাজ চলছে, সাইডগুলোতে রাস্তার মেরামত হচ্ছে। সাইডে রেলিং দিয়ে ঘেরা আছে, ওদিকে এখানে বসার জায়গা করা হয়েছে বেসিক্যালি, মানুষ এখানে বসে এই অপরূপ দৃশ্যর একটা ফিল নিতে পারে যাতে, তার জন্য। এখানে একটু ট্রাফিক বেশি হয় কেন কি রাস্তাটা খুবই ছোট। সাইডে দেখুন অনেকগুলো স্টল লেগেছে, মানুষ এখানে সাধারণত কিছু স্ন্যাক্স খাবার খেতে খেতে এই যে একটা অপরূপ দৃশ্য আছে তার ফিল নেওয়ার জন্য বেসিক্যালি এখানে বসে টাইম স্পেন্ড করে। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কি সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমি জানি না আমার মোবাইলের ক্যামেরা থেকে কতটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি, চেষ্টা করছি আপনাদেরকে যাতে পুরো জিনিসটা তুলে ধরতে পারি। খুবই একটা অপরূপ মনোরম দৃশ্য। আমার তো পার্সোনালি খুবই সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম এখানে এলাম, এর আগে কখনো আসিনি। দূরে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড হারবারের বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে পিকনিক স্পট। পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। এখানে প্রবেশ মূল্য লাগে বাইকের 10 টাকা, আর পার হেড 10 টাকা। চলুন পিকনিক স্পটের ভিতরে দেখা যাক কি কি আছে। এই মুহূর্তে আমরা আছি ডায়মন্ড হারবার, একটা প্রসিদ্ধ প্লেস যেটা হচ্ছে পিকনিক স্পট। মানুষজন ভালোই, মোটামুটি স্যাটারডে আজকে ভালোই ভিড় করেছে, সবাই পিকনিক করছে ফ্যামিলির সাথে। দেখে মনে হচ্ছে এখানে হয়তো আরও প্রচুর ভিড় হতো, যেহেতু বুঝতে পারছেন কোভিড চলছে, তার জন্য হয়তো ভিড়টা খুব একটা হয়নি। এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। পিকনিক স্পটের জায়গা থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে, যেহেতু আমরা কাছাকাছি সামনাসামনি দাঁড়িয়ে দেখছি। সামনে খুব ফগ হয়ে আছে, তার জন্য ক্লিয়ারিটি খুব একটা ভালো নেই, নাহলে আদারওয়াইজ দেখতে খুবই সুন্দর, আরও বেশি লাগতো। এমনি এখানে বড় বড় কন্টেনার শিপ, বড় বড় জাহাজ পাস হয়, তার জন্য আরও বেশি আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। দেখতে খুবই সুন্দর লাগে। আমি দেখছি সামনে দাঁড়িয়ে, খুবই সুন্দর একটা অনুভূতি লাগছে। আপনারাও এসে এই ফিলটা নিতে পারেন। এখানে প্রায় কন্টিনিউ এরকম ধরনের বড় বড় জাহাজ, ছোট ছোট জাহাজ বেরোতেই থাকে, যার জন্য একটা আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়ায়। এই জাহাজটা আই থিঙ্ক যে যাচ্ছে, এটা হয়তো এখান থেকে সমুদ্রে হয়তো কানেক্ট করবে, সমুদ্রে হয়তো যে পৌঁছাবে। আপনারা জানলে কাইন্ডলি কমেন্ট করে জানান, আমি ঠিক জানি না। এখানে টাটকা খেজুরের গুড় বানানো হচ্ছে। এগুলো সব বানাতে দেওয়া হয়েছিল, এবার তুলে নেওয়া হচ্ছে। এখানে ফ্রেশ গাছে খেজুরের রস দিয়ে গুড় বানানো হয়, যেটাকে আমরা সাধারণত নরেন গুড় বলি। যেটা লিকুইড টাইপের গুড় সেটা 100 টাকা কেজি, আর এই পাটালি টাইপের গুড়গুলোর দাম হচ্ছে 120 টাকা কেজি। ডায়মন্ড হারবার পিকনিক স্পটে ঘুরতে ঘুরতে এই একটা স্পট খুঁজে পেলাম, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা ক্যামেরার চোখে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছি না, কিন্তু সামনের থেকে দেখে সত্যি খুবই একটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি।
আমার মনে হলো যে এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত, আপনাদেরও ভালো লাগবে দেখতে। ওটা একটা বড় মানে শিপিং বোট যাচ্ছে, ওটার পেছনে ঠিক আরও একটা বড় শিপিং বোট যাচ্ছে, এটা তো কন্টেনার বোট। মানে খুবই সুন্দর লাগছে, মানে এক্সপ্লেন করতে পারবো না, খুবই দারুণ লাগছে। দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চোখে যেগুলো ভালো লাগছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটা আপনাদের সামনে সেগুলো ভালো লাগবে কি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা খারাপ লাগতে পারে না। ওই বড় শিপগুলো যাওয়ার পরে একটা ঢেউ উঠেছে, যেটা দেখতে একদম সমুদ্রের ফিল দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে সানসেট মানে হব করছে। ডায়মন্ড হারবারে যেটা সব থেকে দারুণ আকর্ষণ সেটা হচ্ছে সানসেট, যেটা হতে চলেছে কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে। কি সুন্দর লাগছে না, সূর্যের আলোটা সমুদ্রের জল মানে নদীর জলের ওপর পড়ছে, ও শাইনিংটা দেখতে দারুণ লাগছে। সানসেট হওয়ার টাইম চলে এসেছে, এবার আমাদেরকে আবার রিটার্ন কলকাতা যেতে হবে। তো আমরা এবার বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, আর মোবাইলে শ্যুট করি তো বুঝতে পারছেন যে অন্ধকার হয়ে গেলে ঠিক শ্যুট করা যায় না। তাও চেষ্টা করব যদি কিছু দেখানো যায়। চলুন এবার রাস্তায় দেখা হবে। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে যেতে ভাবলাম আপনাদের সামনে এটা তুলে ধরা উচিত। দেখুন সানসেটটা কি দারুণ লাগছে, সব মানুষ দাঁড়িয়ে এটাই উপভোগ করছে এই মুহূর্তে। রাস্তার অপোজিট সাইড অনেকগুলো হোটেল আছে, এখানে আপনারা থাকতে পারেন, ডায়মন্ড হারবারকে এক্সপ্লোর করতে পারেন, গুড টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। সানসেটটা দেখুন, সত্যি খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। খালি চোখে আমি দেখছি, আমি জানি না ক্যামেরার চোখে আপনাদের কাছে কতটা সুন্দর লাগবে। সামনের থেকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দরও প্রকৃতির দৃশ্য হতে পারে। ডান দিকে কিছু একটা স্টেডিয়াম আছে। লাঞ্চ, ইভিনিং ব্রেকফাস্ট যা বলবেন ওটাই করতে গিয়ে বললাম, তখন ওখান থেকে কিছু খেয়ে উঠতে পারিনি। তো এখানে আছে অমৃতা একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা এই মুহূর্তে খাবার খেতে বসেছি। অর্ডার দিয়েছি বিরিয়ানি, এক চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমাদের প্রত্যেকদিন খোলে? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন। এবারে ধরুন টাইমিং কী হবে? টাইমিং হ্যাঁ, আমাদের ওই 9টা থেকে খোলা হয়, আর ভাত হতে হতে আপনার ওই 10:30 বেজে যায়, রাত 9টা পর্যন্ত থাকে। ভাত থাকে না, ওই 4টের পর থেকে ভাত বন্ধ। স্ন্যাক্সের খাবারগুলো থাকে। রাত্রিবেলা কটা পর্যন্ত খোলা হয়? রাত্রে 9টা পর্যন্ত। সকাল থেকে আরম্ভ হয়, এমনি থাকে সব, বিরিয়ানি সবই থাকে, যে যা খাবে। এবারে ভাতটা শুধু বন্ধ হবে 4টের। এই খাবারটা আমরা অর্ডার দিয়েছি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি 90 টাকা, এগ চিকেন ফ্রাইড রাইস 125 টাকা, আর চিলি চিকেন 95, 6 পিস থাকবে, বোনলেস। চলো এবার দেখা যাক টেস্ট কেমন হয়। ফ্রাইড রাইসের মধ্যে কিচমিচ আছে, কাজু দেখতে পাওয়া যাচ্ছে, ডিম তো অবভিয়াসলি থাকবে। এগ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি, বাট কাজু আর কিছু যে দুটো মানে বেসিক্যালি আমরা কলকাতাতে যখন ফ্রাইড রাইস খাই এই জিনিসটা দেখতে পাওয়া যায় না, এখানে এটা ফার্স্ট টাইম মানে অভিজ্ঞতা হলো। বাট টেস্ট ওয়াইজ খুব সুন্দর, ভালো লাগছে। খাবার খেয়ে ওখান থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে পড়েছে। এটা ওয়ান ওয়ে লেন, তো একটু অসুবিধা হয় ড্রাইভিং করতে, কেন কি এদিক দিয়ে গাড়ি যাবে, ওদিক দিয়ে গাড়ি আসবে। যিনি আমাদের অর্ডার নিচ্ছিলেন বাপিদা, খুবই ভালো মানুষ, ওনার বিহেভিয়ার খুবই দারুণ। এলে অবশ্যই বাপিদার রেস্টুরেন্টে এসে খাবার খাবেন, আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে।
রাত্রি হয়ে গিয়েছিল, শ্যুট করার জন্য সেরকম কিছুই ছিল না যেটা আপনাদের সামনে তুলে ধরার মতন আছে আমার মনে হয়নি, তো তার জন্য আর সেরকমভাবে কিছু রেকর্ড করিনি। ভিডিওটাকে অনেকটা ভালোভাবে বানানোর চেষ্টা করেছি, দেখুন যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয় তো প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে। জয় হিন্দ, জয় ভারত।